দলের নেতাকর্মীদের ভিড়ের মধ্যে সেলফি তোলা নিয়ে ধাক্কাধাক্কিতে মেজাজ হারালেন তাকে ও তার সহকারী ইউনুসকে দলের দুই নেতার গায়ে হাত তুলতেও দেখা যায়। সারজিৎকে থাপ্পড় দিল ডক্টর ইউনুস। কেন তাকে থাপ্পড় দিল এই বিষয়টি জানলে আপনারা অবাক হবেন। কেননা সংবাদ সম্মেলনে সারজিৎ ও ডক্টর ইউনুস দুইজনই গিয়েছিলেন এখানে, এবং সেখানে যাওয়ার পর সারজিৎ সামনের দিকটা কিছুটা ডক্টর ইউনুসের সামনে ছিলেন এবং তখন ডক্টর ইউনুস কোনো কিছু না ভেবেই সারজিতের উপর হাত উঁচু করলেন, এমনটি দেখা যাচ্ছে। সারজিতের সাথে কি পার্সোনালি কোনো শত্রুতা আছে ডক্টর ইউনুসের? কি মনে হয় আপনাদের? কেন তাকে মারতে গেলেন ডক্টর ইউনুস? আমরা জানি ডক্টর ইউনুস কিছুদিন হলো ক্ষমতায় এসেছে এবং তার এই ব্যবহার কোনো মতেই কাম্য নয়। কেননা তাকে সকল মানুষই ভালো জানে, তিনি যদি মানুষের সামনে এমন ব্যবহার করেন তাহলে তার উপর একটি ঘৃণা চলে আসবে সাধারণ মানুষের। কেননা সবাই জানে ডক্টর ইউনুস একজন ভালো মানুষ এবং তার ব্যবহারও অনেক ভালো। তাহলে জনগণের সামনে প্রকাশ্যে যদি তিনি এইভাবে মানুষের উপর হাত তোলে তাহলে তার প্রতি একটা অনিচ্ছাকৃতভাবে একটা ভুল ধারণা চলে আসবে মানুষের। কেন তিনি এই কাজটি করলো পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে তিনি লোক সমাগমের মাধ্যমে সামনের দিকটা ব্লক করে রাখছিলেন, যার কারণে ডক্টর ইউনুস সামনের দিকে এগোতে পারছিলেন না এবং রেগে গিয়ে ডক্টর ইউনুস তার দিকে হাত বাড়ালেন। আসলে তিনি কি হাত বাড়িয়েছিলেন সারজিতের উপরে নাকি অন্য কোনো লোকের উপরে, এটা পুরোপুরিভাবে ক্লিয়ার না, কারণ সেখানে অনেক মানুষই থাকে। তার মধ্য দিয়ে যে তিনি সারজিতের উপর এটা করেছেন এটা কোনোভাবেই সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। এদিকে অনেকে অনেক রকম মন্তব্য করলেও এটা এখনও তেমনভাবে ধারণা করা হয়নি যে এটা আসলে সারজিতের উপর করা হয়েছিল। পরবর্তীতে তিনি দেখা গেছে সারজিৎ ও ডক্টর ইউনুস দুজনই একই সাথে একই জায়গায় আছেন। তাহলে আপনাদের কাছে কি মনে হয়, ডক্টর ইউনুস কি আসলে তার উপর হাত তুলছিল নাকি এটি অন্য কারোর উপরে দেখিয়েছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের সবার আগে জানানো যেতে পারে।